আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব মাসনুন আমল, দোয়া বা ওয়াজিফা। এখান থেকে অনেক মানুষ আমল করেন, যে কোনো উদ্দেশ্যে আমল করতে পারেন, যে নিয়তে আমল করতে পারেন। কিন্তু দেখা যায় অনেকের আমল কবুল হয়, আর অনেকে বলতেছে যে আমি এত আমল করি, এত দোয়া পড়ি, কিন্তু আমার আমল তো কবুল হয় না। আমার আমল কবুল হয় না। এখন আমল কেন কবুল হয় না সেটা তো আগে আমাদের জানতে হবে। যদি এই বিষয়ে আমাদের এলেম থাকে, তাইলে আমরা বুঝতে পারবো যে কেন আমাদের তদবির কি। যেমন মনে করেন কোন উকিলের কাছে যদি যান, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, বলে ইনশাল্লাহ আমরা তদবির করে দেখবো। তদবির শব্দের অর্থ চেষ্টা করা, মানে সে কেস লড়বো, মানে কেসটা সে চেষ্টা করে দেখবো যে সে কতটুকু কি করতে পারবো। তো তদবির মানে কি? আমাদের চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে বলতেছেন, সূরা নাজমের ভিতরে, মানুষ যা চেষ্টা করে আমি তারে তাই দেই, সে সেটাই পায়। সে যে চেষ্টা করে। ধরেন আমি আজকে চেষ্টা করছি দেখা 10-20 জন মানুষ আমার কথা শোনে, যে না আমি এই লোকের কথাটা শুনি, অবশ্যই আমার ভালো হবে, আমার খারাপ হবে না। যে যেই লাইনে চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন এরে ওই লাইনে নিয়ে যায়। এটা কিন্তু আল্লাহ পাকের দোষ না। ধরেন একজন মানুষ এখন গুনার জন্য চেষ্টা করতেছেন, হ্যাঁ সে গুনাহগারী হয়ে গেল, দায়ভার কার? মানুষের না আল্লাহর? না ওর কর্মের? অবশ্যই এর কর্মের। প্রত্যেকটা বড় মানুষের পিছনে অবশ্যই বড় মানুষ থাকে। প্রত্যেকটা কাজের পিছে একটা মানুষ এভাবে এভাবে কিন্তু বড় হয় না, কারো না কারো হাত থাকে। ধরেন একজন মানুষ খারাপ হবে, বিপথে যাইব, সন্ত্রাসী হইব, ডাকাইত হইব, তাহলে ও কিন্তু আরেক ডাকাইতের কাছ থেকে প্রশিক্ষণ এর নিতে হবে, নাহলে কিন্তু সে হইতে পারবো না। তো এটাই, ভালোরও গুরু আছে, খারাপেরও এই জগতে গুরু আছে। ওস্তাদ ছাড়া কেউ সামনে আগাইতে পারে না। তো যে কথার ভিতরে ছিলাম, আমরা যে দোয়াগুলা সামান্য মনে করি, ওই দোয়াগুলো এত সামান্য না। যদি আমি আজকে জমজম কূপ নিয়ে আলোচনা করি, বা জমজমের কি, এটার পাওয়ার কি, তাহলে একটা আজব কথা শুনবেন, বলবেন এই সমস্ত কথা তো কোনো মানুষের মুখে শুনি না। দেখেন, আমি যে কথা বলবো, আগে দেখবেন আমার কথা ভিতরে কোনো কুফুরি বাক্য আছে কিনা, যেটা আল্লাহর সাথে সাংঘর্ষিক কিনা। কার কথা মানবেন? যেটা ইসলামের সাথে, দিন ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সে কথা অবশ্যই আপনি মানতে পারবেন, আমল করতে পারবেন। আর যদি ফতুয়া খোঁজেন যে এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেনি, হ্যাঁ এটা সাহাবীরা করছে নাকি, এটা তাবেঈরা করছে নাকি, বা তাবিনরা করছে নাকি, বা কোনো দরবেশ করছে নাকি, আমি যতগুলো আমল আপনাদেরকে এখানে দেই, বলি প্রত্যেকটা আমলের কিন্তু সনদ আমার কাছে আছে। প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা দোয়ার, প্রত্যেকটা ওজিফার ওই সনদের বাইরে, ইসলামের বাইরের কোনো আমল আপনাদেরকে কিন্তু আমি করাই না। দেখবেন আমার আমল হয়তোবা কোনো দরবেশের করছে, কোনো বড় আউলিয়া কেরামের কিতাবে পাবেন, সেটা উর্দু। বাংলাদেশের ভিতরে আপনি কোনো বঙ্গ যেগুলা বাংলা অনুবাদ করে, এগুলার ভিতরে আমালিয়াত খুব কমই পাবেন। উর্দু কিতাবের ভিতরে এরকম এরকম আজগবি আমল থাকে, অনেক মানুষ এগুলা দিয়া দেয়। আবার ওই আমল করে মানুষ বিপদগ্রস্ত হইয়া যায়, বিপদে পড়া যায়। এখন আবার আমল করলে কিভাবে বিপদে পড়ে? আমি আল্লাহ পাকরে ডাকতাছি, আমি যদি এখন বিপদে পড়ি তাইলে আমার লাভ কি? তা আল্লাহ পাকরে ডাইকা আমার কি হইল?
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলতেছে, যারা আমাকে আহ্বান করে আমি অবশ্যই আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই। আহ্বান মানে কি? ডাক দেওয়া। তো কেউ যদি আল্লাহ পাকের ডাক দেয় তাইলে অবশ্যই আল্লাহ পাক তার ডাকে সাড়া দেয়। তার মানে বুঝতে হবে আমাদের ডাক পৌঁছাইতেছে না বা আমাদের নিজেদের কমতি আছে। তো জমজম, জমজম শব্দের অর্থ হইল থামো। জমজম শব্দের অর্থ কি? থেমে যাও, স্টপ। তো এই শব্দটার উৎপত্তি হয় ইব্রাহিম আলাইহিস সালাম এর বিবি হাজেরা এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন কি পাহাড়ে রাইখা আস। ইতিহাসের ভিতরে পাওয়া যায় সাফা মারোয়া পাহাড় 7 বার বিবি হাজেরা দৌড়াদৌড়ি করছে পানির জন্য। এক সময় পানির দরকার, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম তার পদঘাতে মানে তার পায়ের আঘাতে পানির ফোয়ারা বের হয়, ওটার থেকে জমজম কূপ, ওটার থেকে একটা পানি একটা কূপ হইয়া যায়। তখন তার নবীর স্ত্রী মা হাজেরা বলছে জম 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 মানে কি থামো। তখন সেটা মাটির ভিতরেই জমা হইয়া গেছে গা, আর একবারে ছড়ায় ছিটায় যায় না, মানে ভিতরেই জমে গেছে গা। তো আজও এই জমজমের শক্তি রয়ে গেছে। জমজমের পানির খুব ফাওয়ায়েদ আছে, ফাওয়ায়েদ বলতে ফজিলত আছে জমজমের পানির। দেখেন, আমি তো কোনো কিতাব থেকে কথা বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলায় বলি। আর কিতাবের রেফারেন্স মাঝে মধ্যে দেই, এই কারণে দেই ওলামায়ে কেরাম বা যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা রেফারেন্স চায়। আমার কাছে সব রেফারেন্স আছে, সমস্যা নেই। তো এটাকে বলে হলো বাক্য। দেখেন, আমাদের মুখ দিয়ে আমরা ভালো কথা যদি বলি মানুষের কাছে শুনতে ভালো লাগতেছে। এখন আপনি একজনে বকা দিলেন, কথাই কিন্তু কি, কথাই একটা ভালো একটা খারাপ। তার মানে কথার ভিতরে কি আছে? একটা ফ্রিকুয়েন্সি আছে, একটা এনার্জি আছে। নেগেটিভ এনার্জিও আছে, পজিটিভ এনার্জিও আছে, এটা বুঝতে হইব। তো জমজম নিয়ে আজকে আপনাদেরকে আমি যে একটা নিয়ম আপনাদেরকে বলবো বা এটার ভিতরে কি, এর রহস্যটা আমি উন্মোচন করব। আজও পর্যন্ত এই নামের এই নামটার, এই জমজমের ফজিলতটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে রাইখা দিচ্ছে। কারণ কি? নবীদের বাক্য, নবীদের বাক্য, নবীদের মুখের কথার কি আছে? দাম আছে। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই উম্মতে মুহাম্মদ, তার হাদিসের ভিতরে দেখলে পাওয়া যায় জমজম কূপের কি ফায়দা, মানে জমজম কূপের পানি খাইলে কি হবে। এবং এতটুকু পাওয়া যায়, পানি খাওয়ার আগে যদি পানি গ্লাসে নিয়ে কেউ পশ্চিম দিকে দাঁড়াইয়া দোয়া করে, এর দোয়া কবুল হইয়া যায়। এর দোয়া কি হইয়া যায়? কবুল হইয়া যায়। তো আমার কাছে অনেক মানুষ এই যে সোলেমানি পাথর, আমি কই ভাইরে, তোমরা সোলেমানি পাথর, হ্যাঁ, এগুলার পিছনে তোমাদের তো ঘোরার দরকার নেই। তোমরা নিজেরাই আমলের মাধ্যমে পাথরের থেকেও শক্তিশালী হয়ে যেতে পারবা যদি তোমরা আমল করতে পারো। তোমরা কি করতে পারো? তোমরা আমল করতে পারো। আর যদি তোমরা আমল করতে না পারো তাহলে তোমরা কি, যেমন আছো এরকমই থাকবা, শক্তিশালী তো হওয়া দূরের কথা। তো সবকিছুই আমলের মাধ্যমে, আমলের মাধ্যমে হইব, সবকিছু ওজিফার মাধ্যমে হইব যদি আপনি করতে পারেন। আর যদি আপনি না করতে পারেন তাই তো নাই। তো জমজম শব্দের অর্থ থামো। এখন ধরেন আপনি কলেজে যাইতেছেন, কথাটা বুঝেন। আপনি জানেন যে না, ধরলাম ঢাকা সায়েন্স ল্যাব, ওইখানে অনেক কিন্তু বাস, লোকাল বাস থাকে বা অনেক টিকেটওয়ালা বাসও থাকে। আপনার বাইরেতে 5টা মিনিট দেরি হয়ে গেছে, আপনার বাসের দরকার, বাস, আপনি এক জায়গায় যাবেন।
এখন আপনি নিয়ত করতেছেন জমজম জমজম, আল্লাহ তুমি বাসটারে আমার জন্য দাঁড়া করায় রাখো। এখন কইতে পারেন তুমি মিয়ানে কি আজগুবি কথা কও, এটি আবার কি? জি, নতুন কিছু শুনলে অবশ্যই আজগুবি লাগবো, কিন্তু যাদের জীবনে এটা আছে এরা জানে যে এটার ফায়দা কি। আমি প্রায় 2-3 বছর আগে এই জমজমের ফায়দা নিয়ে আলোচনা করছিলাম 6-7 মিনিটের একটা ভিডিওতে। আজকে আমি পুরা এই জমজমের ডিটেলস 1 ঘন্টা কথা বলবো, বেশি কথা আমি বলতে পারবো না। 2 নাম্বার, পিডিএফ বাবা আমি দিতে পারবো না, আমি আপনাদের থেকে কারো কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেই। আমিও আপনাদেরকে সুযোগ সুবিধা দিতে পারুম না। সোজা কথা, আমি আপনাদের ডাল আর আলু ভর্তা দিয়ে বাবা ভাত খাইতে দিমু, আমি বিরিয়ানি মুরগি পোলাও এগুলা খাওয়াইতে পারুম না। ঠিক আছে, যার খাইতে মন চাইলে খাইবো, যার খাইতে না মন চাইলে সে চলে যাব। তো জমজম এর ভিতরে যে কি রুহানিয়ত আছে, যে জানছে সে বুঝতে পারে। তো হাদিসের ভিতরে পাওয়া যায়, এখন আমার প্রশ্ন করতে পারেন যে হাদিসের ভিতরে জমজমের ফায়দা এতটুকু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে এগুলা বলে নাই, আমরা এটি পালন করবো কে? তো তখন দেখবেন কোন সাহাবী বা কোন আউলিয়া কেরাম, কোন বুজুর্গ, যারা আমাদের সিলসিলার বুজুর্গ, আমাদের থেকে বেশি এলেম রাখে, তারা এই আমলগুলা করছে কিনা। কথা বুঝছেন? যেমন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু শব্দের অর্থ প্রেমময়, আল্লাহ পাকের নাম। এখন কেউ যদি ইয়া ওয়াদুদু পড়ে, অগণিতবার পড়ে, তাহলে এর সাথে কেউ রাগ করিয়া কথা বলতে পারে না। এর যে দেখে হ্যাঁ এর প্রতি বশীকরণ হইয়া যায়, মানে এর শ্রদ্ধা করে, ভালোবাসে, সম্মান করে, সালাম করে। বাসাতে কইয়া গেছে যে ওরা আজকে মার দিমু, সামনে যাইয়া বোকার মতো তাকায় রইছি। এটা কিভাবে? অবশ্যই সে আল্লাহ পাকের নাম পড়ছে এবং আল্লাহ পাকের নামের মাধ্যমে কি এই গুণ এর ভিতরে আল্লাহ পাক দিয়া দিছে। এখন আল্লাহ পাকের নামও প্রেমময়, বান্দারও আল্লাহ বানায় দিছে প্রেমময়, সবাই হারে পছন্দ করে। আজকে আপনাদেরকে কিছু আমি মতি দিব, মতি। তো 1 নাম্বার মতি এখানে আলোচনা করলাম হইলো জমজম, এখনো ভাঙ্গি নাই, পুরোপুরি আলোচনা করি নাই। যেটা বলতেছিলাম ইয়া ওয়াদুদু, স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা, বা আপনি চান যে একটা ব্যক্তি আমাকে ভালোবাসুক, ঠিক আছে, সেটা হইতে হইব কি হালাল ভাবে, স্বামী স্ত্রী হইতে হইব। এখন মদ বিক্রি করে যদি আমি দুধ খাই, তাহলে তো সেটা আমার জন্য হালাল হবে না। তো কবিরা বলে যে কেউ মদ বেচা দুধ খায়, কেউ দুধ বিক্রি করে আবার মদ খায়। এটা একটা কি বচন, জ্ঞানী ব্যক্তিদের কথা। তো আপনি বুঝতে হইব যে না, আমি প্রেম প্রেম করি, এখন আমি ওজিফা পড়তাছি, সেটা তো বাবা আমার জন্য কাম হইব না, কারণ আমার সম্পর্কটাই তো রয়ে গেছে হারামের দিকে। তো হারাম থেকে কারো যদি রিলেশন থাকেন, তো যেটারে যত দ্রুত পারেন হালালের ব্যবস্থা করে নেওয়ার জন্য। আপনার বাবা মা রাজি না, এই আওয়াদুদু পড়েন, দেখবেন আপনি যা বলবেন তাই শুনবো। আল্লাহ পাকের নাম দিয়েই সব হবে, আল্লাহ পাকের নামের কারণে পৃথিবীটা টিকে রয়েছে। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদুর ভিতরে অনেক ওলামায়ে কেরাম এবং অনেক যারা মুশাহাদাগণ, মুশাহাদা মানে কি যারা অনুপাত করছে, মুশাহাদা দ্বারা বুঝাই আপনাদেরকে, এটা একটা আরবি শব্দ, কেউ বলছে ফার্সি, আমার খেয়াল নাই, বলে ফার্সি হইব নাহলে আরবি হইব। ঠিক আছে, হ্যাঁ আরবি হবে। যেমন আপনি এখন পানি খাইতেছেন, না আমি দিনে 2 লিটার করে পানি খাই, এটা খাইলে আমার শরীর ভালো থাকে, এটা আপনাকে একটা মুশাহাদা করলেন যে না এটা আমার ভালো হবে, আমি এটা করে ফল পাইছি, আমার একটা তাজুরবা আছে, যে জানি আমি এটা করলে এটা হইব। তো অধিকাংশ দরবেশগণ, পীর ফকির, আউলিয়া কেরাম, এরা সবাই বলছে ইয়া ওয়াদুদু হচ্ছে ইসমে আজম,
ইসমে আজম যেখানে খুঁজে পাবা ওই জায়গার ভিতরে দেখবা ইয়া ওয়াদুদু আছে, ইয়া ওয়াদুদু। কেউ বলছে ইয়া হাইয়ু ইয়া কয়ুম, কেউ বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কেউ বলছে ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, কেউ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এভাবে এভাবে অনেক ভাবে রাওয়ায়াত আছে ইসমে আজমের, অনেক দোয়া আছে, থাকু জায়গায় গেলাম না। তো এখানে বললাম ইয়া ওয়াদুদু আপনারা বশীকরণের ক্ষেত্রে স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য, বা চান এরকম অনেক রুগী আসবে যে হুজুর আমি বিয়ে করতে চাই একটা মেয়েকে, কারণ আমার ফ্যামিলি রাজি না বা মেয়ের ফ্যামিলিও রাজি না, তা আমরা দুইজনে রাজি আছি, তখন কি করবো? এদেরকে আমি পরামর্শ দিব ইয়া ওয়াদুদু বেশি বেশি পড়তে, ঠিক আছে, এবং যত দ্রুত সম্ভব বিয়ের প্রস্তুতি নেওয়া। আর ইয়া ওয়াদুদু পড়লে ইনশাল্লাহ যার মন বেজার যে দিবে না সেও কইব আমি দিমু, কিন্তু পড়তে হবে। আমরা পড়ি কিন্তু চাই না, আমরা ওয়াজিফা পড়ি আমল করি কিন্তু আল্লাহ পাকের কাছে আমরা চাইতে পারি না। যখন এই যে আমি পড়লাম ইয়াওয়াদুদু পাখির মতো ইয়াওয়াদুদু 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 আবার রাইখা দিলাম, আমি তার মোনাজাত করলাম না, আল্লাহর কাছে চাইলাম না আল্লাহ তুমি আমাকে জিনিসটা দাও, চাইতে হবে। এক নাম্বার মতি আপনাদেরকে দিলাম ইয়াওয়াদুদু, ঠিক আছে। মনে রাখবেন আপনার টাকা পয়সা ধন দৌলত সবকিছু আপনার এক সময় শেষ হয়ে যাব, কিন্তু আল্লাহ পাকের নামের ফজিলত আপনার শেষ হবে না। আপনি ভোগ করবেন, আপনার সন্তানরা ভোগ করব, এর সিলসিলা বে সিলসিলা সবাই এই ফজিলত পাইতে থাকবো যদি আল্লাহ পাকের কাছে রাজি খুশি করতে পারেন। যে আলোচনার ভিতরে ছিলাম জমজম, জমজম শব্দের অর্থ থাইমা যাওয়া। এটা দ্বারা আপনি যে কোনো চলন্ত বস্তুরে, যেটা কি গতিশীল বস্তু আছে, কথাটা বুঝেন, যে কোনো গতিশীল বস্তুরে আপনি স্থিতিশীল করতে পারবেন। গতিশীল মানে সে চলন্ত একটা বস্তু, সেটার আপনি থামাইতে পারবেন। এরকম বড় বড় আউলিয়া কেরামের ঘটনার ভিতরে তাজকিরাতুল আউলিয়া উর্দু শেখ ফরিদউদ্দিন আতার রহমাতুল্লাহি আলাই, এখানে পাওয়া যায় এক দরবেশ এক আল্লাহ পাকের বন্ধু ট্রেন দিয়ে যাতায়াত করবে, এক এক জায়গায় যাইব, এক এলাকা থেকে আরেক এলাকায় যাব। এবং সে দেখতেছে ট্রেনটা তো সময় চলে গেছে, আর মুরিদরা কইতেছে সময় চলে গেছে, কয় না আল্লাহ বড় শালার উপরে কিন রাখো, আমি দোয়া পড়ে বেরিয়েছি ঘরের থেকে, আমি একটা দোয়া পড়ে বেরিয়েছি, কি দোয়া ওখানে কিন্তু উল্লেখ ছিল না, কিতাবে উল্লেখ নাই, আমি একটা আমল করে বেরিয়েছি, অবশ্যই আল্লাহ পাক রাখবো, একিন রাখতে হবে আল্লাহু গালিবুন আলা আমরি, সবই আল্লাহ পাকের আমর দিয়া হবে, আল্লাহ পাকের ইচ্ছা দিয়া হবে, আমার তোমার ইচ্ছে হইব না। এখন রেল স্টেশনে যায় দেয় হ্যাঁ ট্রেন দাঁড়ায় রয়েছে, কি হয়েছে? ইঞ্জিনের সমস্যা। ওই দরবেশ ট্রেনে উঠছে, এর কিছুক্ষণ পরে স্টার্ট হয়েছে। এরকম শত শত ঘটনা যদি আপনারা বিশ্বাস করেন, মনে রাখবেন আপনারা যদি, এখানে আমি আমার কোনো ওষুধ বিক্রি করতেছি না, আমি আপনাদের এই 60-62 জন মানুষের কাছে আমার তাবিজ বিক্রি করতেছি না, আমার জাতের কিছু বিক্রি করতেছি না। যদি বিক্রি করতাম তাহলে বলতে পারতেন হ্যার জিনিসপত্র বেচার জন্য এই লোকে আমাদেরকে বিশ্বাস করতে বলতেছে, বারবার বিশ্বাস করতে বলতেছে। আল্লাহর উপরে বিশ্বাস করেন, আল্লাহ পাকের জাতের উপরে ইকিন রাখেন, ঠিক আছে, আমারে বিশ্বাস করতে হবে না। আমি যে কথা বলতাছি আমার কথা তো এগুলো আমার না, এগুলা উলিয়া উলিয়াদের কথা, বড় বড় সিলসিলায় যারা পীর মাশায়েখ আছে তাদের কথা। মনে রাখবেন বর্তমান পীর সাহেব যুগ হয়ে যেতেছে, এগুলো খারাপ যুগ। কিভাবে? আবার সব পীর সাহেব না, পীরের পরে পীর কে হবে? হ্যাঁ ছেলে হবে। কিন্তু এদিক দিয়া মুরিদ আউয়াল আখের জাহের বাতান, যার ফানাউল ফানা মালাউল কুল, এটা তারা বুঝাইলাম, মানে তার আউয়াল আখের জাহের বাতেন, শুরু শেষ গোপন প্রকাশ সবই ফানা, মানে আল্লাহ পাকের উপরে সে বিলীন হইয়া রয়েছে, ফানা হইয়া রয়েছে, হ্যার কোনো মুরিদের কোনো খবর নাই। পীর সাহেবের পোলা যদি প্রতিবন্ধীও হয়, হ্যাঁ পীর, ঠিক আছে, কি আর বলবো। আজকে আপনাদের সবাইরই পীর সাহেব বানাই দেই, আপনাদের মুরিদ হন লাগবে না, আপনারা সবাই পীর সাহেব হন, ওরকম এলেম রাখেন, আমল করেন,
আপনারা তো আমল ছেড়ে দিচ্ছেন, আমল করবো পীর সাবরা, আমরা বসে বসে খাবো। এর জন্যই আপনারা দেখেন বাংলাদেশের যত পীর সাব আছে বন্ড, মানুষ গলায়ও ধরে না, মানুষ গণায়ও ধরে না। ও একটা গাড়ি দিয়া কি করে যাতায়াত করে, কথাটা বুঝেন, একটা গাড়ি দিয়া, একটা প্রাইভেট কার দিয়া, হ্যাঁ, গেট আপ লইয়া সে যাইতে আছে আইতে আছে। আর যে হারে গালাগালি করতেছে ও গড়ে রিক্সায়। এটা দ্বারা কি বুঝাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, তুমি আমার, এটা একটা মুনাজাত, এটা সব মুনাজাতে নেয় হুজুররা, ওলামায়ে কেরামরা। আল্লাহ তুমি আমার দুনিয়া সুন্দর করে দাও। আগে বলতাছে আল্লাহ তুমি আমার দুনিয়াটা সুন্দর করে দাও, আমার আখিরাতে তুমি সুন্দর করে দাও। কারণ পীর সাহেব ভণ্ড। আপনার ছেলের জন্য আপনার মায়া লাগবে না? আপনার ছেলে যদি কাউরে পিডাইও আহে, আপনি কইবেন না আমার পোলা ভালো রে, ওরে তোরা কেউ কিছু কইস না। কারণ কি? আপনার টান লাগে। ও ভণ্ড হয়ে গেছে গা, কিন্তু পীরের উপরে যে আজ প্রথমে শুরু আলোচনার ভিতরে বলছিলাম যে একটা ভালো মানুষের পিছে ভালো মানুষ থাকে, এখন ও যদি ভবিষ্যতে খারাপ হয়ে যায়, সেটা তো যে যার কাছ থেকে শিক্ষা নিছে আর তো দোষ না। এই যেমন আপনারা ৬২ জন ক্লাস করতেছেন, কালকে যদি যাইয়া একজনের পিডান, সেটা কি আমার দোষ? আমি আমার পীর সাহেবের নিয়ম কানুন পরিচালনা করি বলি, আমি যদি একজনের পিডাই, সেটা কি আমার পীর সাহেবের দোষ? না না না, আমি আমার দোষে এই কাজ করতেছি, আমার পীর সাহেবের দোষ হবে না, আল্লাহ পাকেরও দোষ হবে না, দোষ হবে আমার নিজের। তো পীর সাহেবের বাপ দাদারা আমল করছে, এর জন্য এরা বইয়া বইয়া খাইতেছে। দেখেন, পীর সাহেবের বাপ দাদারা আমল করছে, আল্লাহর কাছে চাইয়া নিছে, এখন ওরা বৈশা বৈশা খায়, কিচ্ছু জানে না। কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারবো না যদি আপনার ১০০-র ভিতরে ৮০% পীর সাহেবদের ধরেন। কিন্তু হাই হাই রে, ঘরের ভিতরে কি শান শৌকত, ৪টা ৫টা গাড়ি, কত কিছু নিয়ে মানুষ এমনি যাইয়া টাকা পয়সা দিতাস। কারণ কি বলেন? এর ব্যাখ্যা আমারে কেউ দিতে পারবো? অনেক মানুষে জিজ্ঞেস করছি, কয় না মা আপনার তো বলতাছেন ওই লোকটা ভণ্ড, মানুষও জানে ভণ্ড, এরপরে কেন যায়? বলেন, বলতে পারে না। এখন কয় পীর সাহেব মনে মুরুদ্গ বশ করে রাখছে। আচ্ছা, বশ করলে ১০টা ২০টা ৫০টা ১০০টাই বশ করতে পারে, হাজার হাজার মানুষ দিয়ে যায়। ১০০ জনই বশ করে, হাজার হাজার মানুষে বশ করবো কিভাবে? বলছে তুমি যেখানেই খাও, খাবারের ভিতরে সূরা কোরাইশ ৩ বার পইরা খাইবা। সূরা কোরাইশ ৩ বার পইরা খাইবা। এবার তোমার দোস্তর বাসায় খাও, এবার তোমার বন্ধুর বাসায় খাও, তোমার বিয়ে বাড়ি খাও, তোমার শ্বশুর বাড়ি খাও, যেখানেই খাও, তোমার সন্দেহভাজন যেখানেই তুমি খাও না কেন, সূরা কুরাইশ যখন পড়বা, যদি দুইটার ভিতরে কিছু মিক্সচার থাকে বা কোনো আমল থাকে, তাহলে ওই জিনিসটা সাথে 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 নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আপনারা মতি পাইলেন কয়টা? এটা হলো ৩ নাম্বার বললাম, যে যে কোনো খাবারের জাদু টোনা কুফুরি কালাম যাদের বাসায় আপনাদের খাইতে সন্দেহ হয়, ওইখানে যাইয়া সূরা কুরাইশ পড়া বিসমিল্লাহ কইয়া খাইয়া ফেলাবেন, সব শেষ, কিচ্ছু থাকবে না। তো এবার আমি আমার জমজমের আলোচনার ভিতরে যাই। বলতেছিলাম যে কোনো স্থিতিশীল মানে গতিশীল বস্তুরে থামানো, এই জমজম দিয়ে আপনার অনেক কাজ আপনি নিতে পারবেন। জমজমের আমল দিয়া অনেক কাজ। ধরেন আপনার একটা বাজে নেশা, আপনার কি নেশা? বাজে নেশা। আপনার এই বাজে নেশাও আপনি কি ছাড়াইতে পারবেন। আপনার স্বামী পরকিয়া করে, বা আপনাদের ভিতরে কোন সমস্যা, যেটা থেকে আপনি যে চান যে ওই জায়গাটা থেকে সে থাইমা যায়, এরকম এরকম যারা তাজুরবানিক দিন মানে যারা তাজুরবা করছে, যাদের অভিজ্ঞতা আছে, এরা বলছে যে হাত কাটতে গেলে যে রক্ত পড়ে, এই রক্তর ভিতরেও বলে জমজম 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 পড়লে রক্তটা পড়া আস্তে আস্তে বন্ধ হইয়া যায়। কোনোদিন যদি হাত কাটে, পরীক্ষা করে দেখেন,
যদি আপনাদের ঈমান থাকে আর আমলের উপরে যদি বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই এই জমজমের আমলের মাধ্যমে আপনারা ফায়দা পাবেন, 100% পাবেন। আর এইটার পাওয়ার যদি আপনি আরো বাড়ায় নিতে চান, তাহলে প্রতিদিন 50 বার সূরাতুল ইখলাস পড়া, যার মাধ্যমে আমরা এই আমলটা পাইলাম, যার মাধ্যমে আমরা এই আমল পাইলাম, এই ওয়াজিফাটা পাইলাম, বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম তাদের রূহের উপরে ইসালে সোয়াব করবেন। এখন অনেকে বলতে পারেন যে হেরা তো নবী, এগো রুহের লিগে আবার আমরা দোয়া করুম কেন? বাইরে, এদের কোনো দোয়ার দরকার নাই, এদের কোনো নেক আমলেরও দরকার নাই। এখন একদল বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আমল করলাম আমলের হাদিয়া, তুমি সমস্ত আম্বিয়া সমস্ত এদের রুহের মধ্যে ইসালে সোয়াব পৌঁছায় দাও, এবং আমিও বলি। তো একদল এটার বিরোধিতা করে, এদের তো সোয়াবের দরকার নেই, এদের তো রুহু। আমিও বলি এদের সোয়াবের দরকার নেই। আবার কয় কবরের ভিতরে বইয়া কি এই সোয়াব দিয়া জোলাপাতি খেলবো? না ভাই, কবরে বইয়া জোলাপাতি খেলবো না, এটা আমাদের নিজেদের জন্য ভালো। এখন দেখেন, সাধারণ একটা হুজুর ওয়াজ করলে এদের কত টাকা দেয়, হাদিয়া দেয়, মোবাইল দেয়, ব্লেজার দেয়, জুতা দেয়, মোজা দেয়, সব দেয়। আর আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভিতরে তিনি যদি জীবিত থাকতেন, তাহলে উনি কি হাদিয়া পাইতেন না? অবশ্যই সে হাদিয়া পাইত। আবু বকর সিদ্দিক থাকলে কি এরা কেউ হাদিয়া দিত না? টাকা পয়সা দিত না? অবশ্যই দিত। এখন এরা তো কেউ এই জগতের ভিতরে নাই। তো তাদের জন্য যখন আমরা দোয়া করব, এরা খুব খুশি হইব, এবং ওই দোয়াটাই আমাদের উপরে 1000 গুণ ফিরে আমাদের কাছে ব্যাক আসবো। দেওয়ালের ভিতরে আপনি যে এত জোরে বল নিক্ষেপ করবেন, তত জোরেই কিন্তু আপনার কাছে বলটা ফিরে আসবো। তা আপনি দোয়া করতেছেন শক্তিশালী রুহুর জন্য, এরাও কিন্তু আপনার জন্য বাবা দোয়া করব। তো এটাই হলো এটার ব্যাখ্যা। আমি শারীরিকভাবে অসুস্থ, এরপরে যেহেতু আপনাদেরকে কথা দিয়া ফেলছি ক্লাস দিমু, এর জন্য ক্লাসের ভিতরে বসলাম। একটা পাখি বসে রয়েছে, মনে হয় না পাখিটারে আমি আরো 5টা মিনিট যদি সে বসে থাকতো, আমার ভাল লাগতো। আপনি পাখির দিকে তাকায়ও যদি জমজম পড়েন, দেখবেন ও বইয়েই থাকবে। শত শত পাখির উপরে পরীক্ষা করছি, বসেই থাকবো। যদি আপনার আমলের ভিতরে এরকম ফয়েজ আসে, আর আপনি যদি ওরকম আমলকারী হইতে পারেন, তাইলে সে আপনি এটা উপলব্ধি করতে পারবেন। বাচ্চা পোলাপান কান্দাছে, কইরে এখন এরা থামাই তৈব, থামানোর জন্য যদি পড়েন জমজম জমজম জমজম, থেমে যাইব। শরীরের কোন রোগ বাইরে যাইতেছে গা, হোক এটা টনসিল, হোক জ্বর, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এটার থামাইয়া দাও, এই রোগটার এখনই শেষ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের উসিলায় তুমি শেষ করে দাও, হযরত ইসমাইল আলাইহিস ইসলামের উসিলায় শেষ করে দাও, আয় আল্লাহ হযরত হাজেরা আলাইহিস ইসলামের উসিলায় তুমি শেষ করে দাও। এই 3টা উসিলা দিবেন। অবশ্যই আপনি যদি উসিলা দিয়া দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। মদিনার ভিতরে বৃষ্টি পড়ে না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়া দোয়া করছে, বৃষ্টি আসছে। রাওয়ায়াত আমার কাছে আছে। আপনি উসিলা দিতে পারবেন ভালো ব্যক্তির বা আপনার নেক কর্ম। আয় আল্লাহ, আমি অমুক দিন চাইলে আমি জেনা করতে পারতাম, চাইলে আমি খারাপ কর্মে জড়ায় যেতে পারতাম। মালিক, আমি তোমার ভয়ে বাইচা আসছি। আল্লাহ, তোমার ভয়ে আমি বাইচা আইসা পড়ছি। আল্লাহ মালিক, তুমি আমার ওই ভালো কর্মটার জন্য আজকে আমার বিপদের থেকে রক্ষা করো। কথা বুঝছেন? আপনি আপনার ভালো কর্মের কি দিতে পারবেন, ভালো কর্মের দোহাই দিতে পারবেন, এবং ভালো ব্যক্তির উসিলা দিতে পারবেন। তো যখন আপনি জমজমের আমলের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত বিবি হাজেরা আলাইহিমুস সালাম, আলাইহিস সালাম শব্দের অর্থ কি? তাদের উপরে সালাম। দেখেন, সমস্ত ফেরেশতাদের কথাটা বুঝেন, সমস্ত ফেরেশতাদের নামের পরে আসে আলাইহিস সালাম।
নবীদের নামের পরে আসে হইল আল ইসলাম। শুধু রাসূলে পাক হযরত নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর তুমি রহমত নাজিল করো এবং তার প্রতি সালাম। সাল্লাল্লাহু আলাইহি সালাম। ঠিক আছে? আর যত নবী আছে, ফেরেশতা আছে, এদের নামের পর কি শুধু আলাইহিস সালাম। দেখবেন অনেক আউলিয়া কেরামের নামের পরে বইয়ের ভিতরে লেখা থাকে হলো কি রহমাতুল্লাহ, রহ। এটা মানে কি? তাদের উপরে তুমি আল্লাহ রহম করো। সাহাবীদের নামের পরে হইলো শুধু রয়কার রা আর একটা ফোঁটা দেওয়া, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূল তাদের উপর রাজি খুশি আছে। এরপরে দেখবেন অনেক হুজুর পোস্টারে, ওয়াজের পোস্টারের ভিতরে লেখা থাকে দা বা, দয়কার দা বয়কার বা। এটা মানে কি? দাম আকবর কাতহুম আউলিয়া। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এরে তুমি আউলিয়া কেরামের রাস্তায় চলার তৌফিক দান করো। আর আরেক জায়গায় আসছে আল্লাহ তুমি তার হায়াতে বরকত দান করো। তো এইটাই। তো যখন আপনি 50 বার সূরা ইখলাস যে কোনো সময় পড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল এবং বিবি হাজেরা আলাইহিমুস সালাম ওনাদের রূহের উপরে দোয়া করবেন, তখন এই জমজমের আমলটা কি হয়ে যাবে গা? জমজমের আমলটা আরো শক্তিশালী আকার ধারণ করব। এখন আছে হইলো কি পিস্তল, তখন হয়ে যাবে হইলো পারমাণবিক বোমা। এত পাওয়ার হয়ে যাবে গা আপনি যখন এই জমজমের আমলের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং এই দুই নবী এবং নবীর এক নবীর স্ত্রী আর হইলো ইসমাইল আলাইহিস সালামের মা, এক ব্যক্তি, এই তিনজনের জন্য যখন আপনি দোয়া করা শুরু করবেন সূরা ইখলাস পড়া, যত বেশি পড়বেন তত বেশি ফজিলত পাবেন। যত বেশি পড়বেন তত বেশি ফজিলত পাবেন। তা আমি আজকে নিয়ত করছিলাম আপনাদের সামনে আলোচনা করবো অন্যটা, অন্য বিষয়, কিন্তু হঠাৎ করে চলে আসলো কি জমজমের আমল নিয়ে। কেন জানি আমার বলতে মন চাইলো। এটা আমার কোনো কথা না। দেখেন আপনারা 62 জন মানুষ আছেন, আপনারা মাথার ভিতরে কি চিন্তা করতেছেন, এগুলা কি অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বয়ান করব, দেখবেন অনেক সময় হুজুরদের বয়ানে গেলে, হ্যাঁ, হুজুরদের বয়ানে গেলে বা বড় বড় আউলিয়াদের বয়ানে গেলে যে প্রশ্ন নিয়ে মানুষ যায়, সেই প্রশ্নগুলোর উত্তর সে মনে মনে পাইয়া যায়। এটা মানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাল ওই বুজুর্গর জিবলার ভিতরে জারি করে দেয়, যে যে যা জানতে চাইছিল এর মনের ভিতরে সেটা পৌঁছায় গেছে না। তো আপনারা জমজমের আমলটা আজকে সূরা ইখলাস পড়েন, চাইলে কালকের থেকে পরীক্ষা শুরু। এতটুকুই আমি বইলা দিব সংক্ষেপে, যে কোনো গতিশীল বস্তুরে আপনারা ইনশাআল্লাহ স্থিতিশীল করতে পারবেন। তো এটার জন্য আপনাদের ওরকম ইমান আলা হইতে হবে। এখন একজন ট্রেনের সামনে গেলেন, এই ট্রেন আমি জমজম জমজম তুই থাম। এখানে কিন্তু আপনার এক নাম্বার দেখা যাচ্ছে কোনো প্রয়োজন নাই, আপনি গেছেন পরীক্ষা করতে। পরীক্ষা এক জিনিস, প্রয়োজন হলো আরেক জিনিস। না যাই দেখি আমি পরীক্ষা করি, আমার এটা কাম হয়নি, সেটার ফজিলত আপনি জীবনেও পাবেন না। যখন দেখবেন আমার এই জিনিসটা আজকে প্রয়োজন রে, আমার 5 টাকা লাগে আজকে আমি পরীক্ষা দিতে পারুম না, তখন আপনার মনের ভিতরে একটা হাল তৈরি হইব, একটা বেচেনি আসবো। ওই সময় যদি আপনি আল্লাহরে ডাক দিতে পারেন, আমল করতে পারেন, তখন কবুলিয়াত হবে দ্রুত। তো মানুষকে পরীক্ষা করা যায়, ঠিক আছে, আল্লাহ পাকের পরীক্ষা করা যায় না। আল্লাহ আমাদের পরীক্ষা করে। তো প্রত্যেকটা শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কামালিয়াত দিয়ে দিছে। ভালো শব্দের ভিতরেও যেমন বললাম আলহামদুলিল্লাহ, 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 কি প্রশংসা করতাছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো হইলো মাসনুন আমল। আল্লাহু আকবারের একটা আমি আমল বলি, কারো যদি শরীরের ভিতরে যে কোনো রোগ থাকে, ওই রোগের তাসাউর করে, তাসাউর শব্দের অর্থ মানে ওই রোগের গভীর চিন্তা কইরা, যাই আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে দান সদকা করলে বিপদ আপদ চইলা যায়। একবার আল্লাহু আকবার পড়লে একটা সদকা আদায় করার সওয়াব আসে। আয় আল্লাহ আমি 300 বার, আমি বলি 360 বার পড়তে, যেহেতু 360টা আমাদের জোড়া আছে, কেউ যদি 360 বার আল্লাহু আকবার পড়ে,
আল্লাহর রহমতের 360টা জোড়ার ভিতরে কোনো রোগ থাকে না। কিন্তু পড়তে হবে ওরকম ধ্যান দিয়া, পড়তে হবে ওরকম গভীর ভাবে পড়তে হবে, প্লাস চাইতে হবে। পড়ে গেলাম আল্লাহ পাকের কাছে চাইলাম না, তাহলে আমাদের এই পড়ার দাম নাই। তো জমজমের আমল আপনারা সবাই করবেন। আপনাদের যে কোনো বাজে নেশা বলেন বা যে কোনো সমস্যায় আপনাদের যেটা যখন প্রয়োজন, যেমন ধরলাম এখন কি অনেক ঠান্ডা, একটা হচ্ছে দোয়া আর একটা আছে বাবা দাওয়া। আমরা সবাই দোয়ার পিছে ঘুরি কিন্তু দাওয়ার পিছে ঘুরি না। ধরেন একজনের টনসিল, টনসিলের জন্য এখন সে দোয়া পড়তেছে, আমল করতেছে, আর একটু পর পর ঠান্ডা পানি খাইতেছে। দোয়া পড়তেছে, আমল করতেছে, আর সে কি খাইতেছে? ঠান্ডা পানি খাইতেছে। তাহলে ওর টনসিল কি কোনোদিন ভালো হবে? ভালো হবে না। ঠিক আছে, একজনের গ্যাস্ট্রিকের সমস্যা, ও খালি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতেছে আর তেলে ভাজা পোড়া জিনিস খাইতেছে। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতেছে, তেলে ভাজা পোড়া জিনিস খাইতেছে, ওর গ্যাস্ট্রিক কি ভালো হবে? ভালো হবে না। আমাদের দোয়াও থাকতে হবে, দাওয়াও থাকতে হবে। দাওয়া মানে কি? ওষুধ থাকতে হবে। তো জমজমের আমল করবেন এবং যে দাওয়া এটাও সাথে রাখবেন। যেটা বুঝাইলাম, ধরেন এখন আপনি কি করলেন যে না আমার শরীরের ভিতরে জ্বর রে, আমার জ্বরের জন্য আমি জমজমের আমল করি, আমার জ্বরটা যেন চলে যায়, আমার জ্বরটা যেন চলে যায়। এখন আপনি রাত্রে রাত্রে গোসল করেন, তাতে আপনার জ্বর আসবই। বা যেই কাজগুলা করলে জ্বর আইবো সেই কাজগুলো আপনি করেন। কথা বুঝছেন? তো আমলও করতে হবে, এবং যে কাজগুলা করলে আমি যে আমল করতেছি আমার আমলটা বিনষ্ট হয়ে যাবো সেই কাজ আমরা করব না। তো সেটা প্রথমে বুঝাইলাম যে একজনে টনসিল, সে আমল করতেছে টনসিল যাওয়ার জন্য, আমলও করতেছে। ধরো 500 বার আমল করবো, কারণ 100 বার পরে আর ঠান্ডা পানি খায়, আর কয় আল্লাহ তুই আমার দেহস না, আমারই সব বিপদ আপদ দেশ, আমার সামনে চোর মাঠপার, ওরা কি সুন্দর ভালো থাকে, আমি সারা দিন তোর নাম লই, তুই আমারই খালি বিপদ আপদ দেশ। এমনি পাগলের প্রলোভ পাইরেই যাইতে হবে, বিপদ কোনোদিন কিন্তু বাবা যাইব না। তো যে কোনো রোগের জন্য, যে কোনো শোকের জন্য, যে কোনো সমস্যার জন্য যেটা থামাইতে হবে ওই নিয়ত করে আপনারা জমজমের আমল করবেন। প্লাস যে কাজগুলা করলে আমি ওই সমস্যার ভিতরে আবার পড়ে যেতে পারি ওই কাজ থেকে বিরত থাকবেন। দেখবেন আপনাদের সমস্যাগুলো আস্তে 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 কইমা যাইব। আর 2 নাম্বার, আপনাদের সন্দেহভাজন ব্যক্তি যাদের ঘরে বাসায় যান, সবসময় সূরা কুরাইশ পড়ে খাওয়া দাওয়া করবেন। ইনশাল্লাহ ওই খাবারের ভিতরে কোনো ইফেক্ট আপনাদের ভিতরে কিন্তু পড়বে না। তো 44 মিনিটের ভিতরে আমি একবারও বলি নাই যে আমি এই জিনিসটা বিক্রি করতেছি বা আমার কিছু দে, ঠিক আছে, এটা দে সেটা দে। আপনাদের সাহায্য আমার দরকার। আমি বলবো না যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করাও, আমার লাইক করো, শেয়ার করো, কিছু না, আমার জন্য দোয়া করো। তো 62 61 60 বা 62 জন মানুষ ক্লাস করলেন, এবং পরবর্তীতেও আপনারা যারা আমি ভিডিও ছাড়বো তখন দেখবেন তাহলে আমার হাদিয়াটা কোথায়। একটা হচ্ছে টাকার হাদিয়া, আর একটা হচ্ছে আমলের হাদিয়া। আপনারা আমল করে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছ থেকে ক্লাসের বিনিময়ে কি চাই? দোয়া চাই। আমি চাইলে এই সমস্ত আলোচনা একটা বড় ফাইল বানাইয়া আরো অনেক কিছু ঢুকাইয়া 2.5 ঘন্টা আলোচনা করে আমি কিন্তু 20-25 হাজার টাকা কামাই করতে পারতাম। 20-25 জন ক্লাস করব টাকা দিয়া। আমি কিন্তু প্রায় 6 মাস প্লাস হবে যে আমি টাকা দিয়ে কোনো ক্লাস করাই না, এবং আমি করাবো না। কারণ এটা অনেক গবেষণার বিষয়। আমার 8টা ক্লাস আছে যেগুলোর জন্য আমি বই বানাইছি, আমি পিডিএফ বানাইছি, আবার যারা ক্লাস করছে এগো গিফটও দিছি। তো ওগুলো হইলো কোনোটা 1000 টাকা, একটা 770 টাকা আছে, হাইস্ট হইলো 1770 টাকা, সবটি হইলো 1000 করে। এর উপরে আমার কোনো ক্লাস নাই। তো 6 মাস ধরে আমি বাবা ক্লাস বানাই না, এবং আমি ফ্রি ক্লাসই করাইতেছি। আর ইনশাল্লাহ আপনাদেরকে আমি ফ্রি ভাবেই এলেম দিব, কারণ আমার সময় নাই। এখন কি টাকা দিয়ে ক্লাস করানো খারাপ? না, ভালো কাজ। একটা মানুষ আলোচনা করবে আর পারিশ্রমিক আছে না। আমি মাত্র আলোচনা করবো আর 11 মিনিট, কারণ আমারও
ব্যক্তিগত কাজ আছে, আমল আছে। এর জন্য আমি সংক্ষেপে আপনাদেরকে গুছাইয়া 5-6টার মতো আমল দিলাম। আরো কিছু আমলের কথা বলে দেই, যেগুলো আপনাদের নিয়মিতই করা হয়, কিন্তু আমরা জানি না যে এই আমলের ফায়দা কি। দেখেন, আপনি যদি বরকি 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 দিয়া বুঝাইলাম হইলো যে খাসি বলে, ছাগল বলে, ভেড়া বলে, বরকি বলে। আপনি যদি লাঠি নেন, আপনারা দেখলে কিন্তু আপনি যদি লাঠি নেন আপনারা দেখলে পলাই যাইব। আপনি যদি ঘাস নেন, গাছপালা নেন, ওরা যে জিনিসটা খায় সেই জিনিসটা হাতে নেন, এরা কিন্তু আপনার কাছে অবশ্যই আসবে। তো মানুষ এরকম একটা জিনিস বা এরকম একটা জীব, একে যদি কোনো জিনিসের ফায়দা বলা হয় সেও জিনিসটা গ্রহণ করে। বিসমিল্লাহ। মানুষকে যদি কোনো জিনিসের ফায়দা বলা হয় সে কিন্তু ওই জিনিসটা গ্রহণ করে। তো আপনাদেরকে ওয়াজিফা আমলের যদি ফায়দা বলি, তাহলে আপনারা, না এটা পড়লে তোমার এটা হবে, সেটা পড়লে তোমার ওইটা হবে, তোমার বিপদ থাকবে না, তোমার ঘরে অভাব থাকবে না, তখন সে কিন্তু আরো মনোযোগ দিয়া পড়ে। দেখেন, আপনার যদি বরকত না থাকে আপনার জীবনে, আপনি কিন্তু চলতে পারবেন না। কাউসার শব্দের অর্থ প্রাচুর্য। আমি দীর্ঘ বছর যাবত, প্লাস আমি নিজেও আমল করি, শত শত মানুষকে আমি আমল করাইছি যে সূরা কাউসারের আমল, এবং প্রত্যেকটা মানুষই সাকসেসফুল যারা করছে। 129 বার সূরা কাউসার, ইন্না আওতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার পড়ার পরে যে জায়গায় আপনি টাকা রাখেন, যেখানে আপনি আপনার সঞ্চয় রাখেন, ঠিক আছে, আপনার চলার জন্য টাকা, ওইখানে আপনি ফু দিবেন 3টা, তাহলে ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আমাদের টাকা পয়সা বেশি ভাঙ্গা হয় কোন কাজে? অসুস্থতার পিছে। বেতন পায় 15,000, ডাক্তারের টেস্ট লেখা দেয় 8,000 টাকা করো, তোমার রোগী বানাইলাইছে এরকম, ডাক্তারের তো দোষ না। 10 জন রোগী গেছে, 10 জনের তার টেস্ট দেয় না, যে রোগ গাড়াই গেছে গা, যে না আমি আর টেস্ট ছাড়া আমি এখন রোগ আর ধরতে পারবো না, আন্তাজে ওষুধ দিতে পারুম না, তখন টেস্ট। বুঝতে হবে। তো এইটাই, এভাবে আমরা চলবো। সূরা কাউসার 129 বার যদি আপনারা 129 দিন পর্যন্ত করলে, এক চিল্লা হবে। 129 দিন পর্যন্ত টানা যদি করেন তাহলে এক চিল্লা হবে। কয় চিল্লা হবে? এক চিল্লা হবে। এভাবে যদি আপনারা 11 চিল্লা দিতে পারেন, একদিন 2 দিনে বাবা কিছু হবে না। যদি একদিন 2 দিনে হইতো, কোরআন শরীফ একদিন 2 দিনে নাজিল হয়ে যেত। জানেন কিনা, যদি হয়তো বা অনেকে জানতে পারেন, কোরআন শরীফ নাজিল হয়েছে প্রায় 23 বছর সময় নিয়ে। কোরআন শরীফ নাজিল হয়েছে প্রায় 23 বছর সময় নিয়ে। 23টা বছর, 23 দিন না, 23 মাস না, 23 বছর। তা আপনারা কিভাবে আমল করেন? মনে করেন 40 দিন আমল করছি, আমার কিছু হয় নাই, ছাইড়া দেয়, যে না আরো 40 দিন করি। দেখেন, আমল হইল আল্লাহ পাকের রাজি খুশি করার একটা নিয়ম। আপনার উপরে আল্লাহ পাক রাজি হয় নাই, এটা কার দোষ? আমলের দোষ? অনেক মানুষ আমার কাছে আসে, আমি আমল দে, বাবারে তুই যে আমল করলি, আমলে যদি ফলাফল না পাস, আল্লাহরে কিন্তু জিগাবি, আমারে জিগাবি না। আর যদি আমারে পয়সা দেস, এ সোয়াগ করে টাকা দিছি 3,000, আমার কাম হইলো না কে, তাহলে আমারে জিগাবি। আল্লাহ তো পয়সা খাই নাই, পয়সা খাইছি আমি, আমারে জিগাইতে পারবি। ভাই আপনার কথা তো শুনলে ভয় করে। আমি ভয় করবো কে, যেটা বাস্তব কথা সেটা। যদি আমারে কিছু দিয়া থাকো তাহলে আমারে জিগাও, আর যেটা আল্লাহর নাম, আল্লাহরে জিগাইবা। আর আল্লাহ জানে যে আমার তো জিগাইব রে, আল্লাহ আমার নাম পড়ছে, এর লিগে আল্লাহ আগে কোরআন শরীফে বলে দিতেছে কি, সূরা বাকারার 186-তে, অবশ্যই কেউ যদি আমার ডাকে, আমি ডাকে সাড়া দিব। আল্লাহ কি আকাশ থেকে নামিয়ে সাড়া দিব? না না, তোমার বিপদ আপদ, তোমার দুঃখ কষ্ট, তোমার জীবন থেকে সমস্যার সমাধান, সমস্ত সমস্যার সমাধান করে আল্লাহ পাক তোমার ডাকে বাবা সাড়া দিব। বুঝতে হবে। তো সূরা কাউসার আজকের থেকে যারা যারা আপনারা পড়েন নাই, আমি কিন্তু 1.5 বছর 2 বছর আগে থেকে বলি সূরা কাউসার পড়তে।
অনেক মানুষ পড়ছে, অনেক মানুষ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনারা যারা পড়েন নাই আপনারা পড়বেন। দেখেন না, মাত্র 3 মাস অতিবাহিত হওয়ার পর আপনাদের সাথে কি ঘটতে থাকে। মাত্র 3 মাস। তো আজকে যে আলোচনা করলাম, ইয়াওয়াদুদু, এরপরে জমজম, এরপর আলোচনা করলাম সূরা কাউসার, এরপর আলোচনা করলাম সূরা কুরাইশ, আরো মাঝখানে কিছু থাকতে পারে। এগুলার প্রত্যেকটা আমলের অনুমতি আপনাদেরকে আমি দিয়ে দিলাম, আপনারা সবাই আমল করতে পারবেন। আর পরবর্তী যে ক্লাস হবে আমাদের, ওই ক্লাসটা আমি সম্পূর্ণ আয়াতুল কুরসির উপরে নিব, এবং আয়াতুল কুরসির একটা নকশা আমার কাছে আছে। ওই নকশার কি ফজিলত এটা আমি এখানে বইলা শেষ করতে পারবো না, যেহেতু আজকে 55 মিনিট হয়ে গেছে। তাই পরবর্তী ক্লাসের সময় আমি জানাই দিব। আপনারা পরবর্তী ক্লাস তো নিমু আরো 11 দিন পরে, আপনারা 11 দিন সূরা কাউসার পড়েন, পড়ে দেখেন আপনাদের সাথে কি হয়। 11 দিনের ভিতরে ইনশাল্লাহ তার মন দিল ভালো, সে উপকার পাবেন। জমজম পড়েন, যার মন দিল ভালো সে অবশ্যই উপকার পাবো। কলব আপনাদের ঠিক রাখতে হবে, তাহলে আপনারা কিন্তু উপকার পাবেন। কলব মানে কি? আমাদের মন। মন ঠিক নাই বাবা, কিছুই ঠিক নেই। যদি মন আপনাদের ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা উপকার কিন্তু বাবা পাইবেন না। এতটুকুই আমি আপনাদেরকে খালি বলবো। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়াইন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আগফির লিল উম্মতি মুহাম্মদ, আল্লাহুম্মা মারহাম উম্মতি মুহাম্মদ, আল্লাহুম্মা মাস্তুর উম্মতি মুহাম্মদ, আল্লাহুম্মা মাজবুর উম্মতি মুহাম্মদ, আল্লাহুম্মা ফাইজ উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।